শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় সদর আসন বরাবরই পরিচিত জিয়া পরিবারের আসন হিসেবে ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এই আসনেই। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে জয় পান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে ২.২ লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলে বিধি অনুযায়ী বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গেল মঙ্গলবার আসনটিতে তফসিল ঘোষণা করলে জিয়া পরিবারের বাইরে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী ঘোষণা করা হয়। দলের দুঃসময়ে নেতৃত্ব দেয়া বাদশাকে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তারেক রহমানকে যে রকম আমরা বিপুল ভোটে বিজয় করেছি, ইনশাআল্লাহ সেই একইভাবে রেজাউল করিম বাদশা ভাইকে বিপুল ভোটে বিজয় করে তারেক রহমানের যে উন্নয়ন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা বগুড়াবাসী বদ্ধপরিকর। রেজাউল করিম বাদশা ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা জানেন বগুড়ার রাজনৈতিক অঙ্গনে রেজাউল করিম বাদশা ভাই একজন পরিপক্ক রাজনীতিবিদ। এনারা তো এমনি আনন্দিত, যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ইতিমধ্যে যে ওনাদেরকে ভাতা দেওয়া হবে। এই জন্য সর্বস্তরের আলেম ওলামা অত্যন্ত খুশি রেজাউল করিম বাদশা ভাইকে ওনার রেখে যাওয়া, ওনার ছেড়ে দেওয়া যে বগুড়া ৬ আসনটাকে দেওয়ার জন্য। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমাদের মেয়রের দায়িত্ব পালন করেছেন সৎ এবং নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই এবং তিনি সবসময় জনগণের সঙ্গে মিশে থাকেন। এই যে বাদশা ভাইয়ের যে আদর্শ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর, রেজাউল করিম বাদশা মানে একটা ব্র্যান্ড। সে আমাদের হাজার হাজার নেতা তৈরি করার কারিগর। সে ছাত্র দল থেকে বেড়ে ওঠা, একবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন রেজাউল করিম বাদশা। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে এই বিএনপি রাজনীতিতে তার আগমন। তিনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন এবং ৯০-এর আন্দোলনে তার বিশাল একটি ভূমিকা ছিল। তার পরবর্তীতেও আমরা দেখেছি ২০২৪-এ যে খুনি ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি, সেখানেও তার একটি বড় ভূমিকা ছিল। রেজাউল করিম বাদশার হাত ধরে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, এরকম আমার মতো হাজার হাজার নেতা নেত্রী রেজাউল করিম বাদশার হাত ধরে তৈরি হয়েছে। শুক্রবার দুপুর ৩:৩০টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাদশা। তারেক রহমানের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। বলেন, জনগণের খাদেম হয়ে কাজ করবেন তিনি। জনগণকে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে এই মর্যাদার আসনে আপনারা সবাই ধানের শীষের পক্ষে থেকে বগুড়ার উন্নয়ন, বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন, উন্নয়নে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবেই, আপনাদের সেবক হিসেবে, আপনাদের খাদেম হয়ে আমি কাজ করতে চাই। আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।